তো চলো আজকের কোনো ব্লগ ভিডিও না, আজকে তোমাদের সামনে একটা রান্না নিয়ে চলে এসেছি। রান্না করব গরম জলের সঙ্গে ডিমের রেসিপি, কাঁচা ডিমের। তো একটা তরকারি বানাবো, চলো তোমরা দেখে নাও। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর কাজেও আসবে। তো যাই হোক, চলো এখন ভিডিওটা শুরু করি। প্রথমেই আমি চলে এসেছি, একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াই নিয়ে উনুনে বসিয়ে দিয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। তো জলটা গরম হতে থাক। আর এই দিকে দেখো, আমি কয়েকটা ডিম নিয়ে নিচ্ছি। আমাদের বাড়িতে 6 জন, আমি কিন্তু 6টা ডিম নিচ্ছি। আর তোমরা চাইলে 6টা, 4টে, 3টে, একটা, যে যটা পারো সেরকম তোমরা তৈরি করতে পারো। এখানে ডিমের পরিমাণটা বাড়ানো কিংবা কমানো যেতে পারে। এখন আমি সবগুলো ডিম নেওয়ার পর তারপরে লবণ অল্প একটু আর পরিমাণ মতো একটু হলুদ দিয়ে ডিমটাকে খুব ভালো করে এইভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর এই দিকে দেখো, এখন জলটা ঠিক ফুটবে। ফোটার আগের মুহূর্তটা ওই পজিশানে আমরা কিন্তু এইভাবে কাঁচা ডিমটাকে দিতে থাকবো জলের মধ্যে। তো এরপর কিছুক্ষণ বাদে 4 থেকে 5 মিনিট বাদে ডিমটাকে এইভাবে ফুটিয়ে নেওয়ার পর এখন দেখো আমার ডিমটা পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। এরপর ডিমটাকে ঠিক এইভাবে ঝাড়া দিয়ে, তোমরা ডবল ঝাড়নি আর একটা ঝাড়া যদি থাকে তার ভেতরে বড় ঝাড়ায় ছেঁকে নিতে পারো। যেহেতু আমার আর কোনো হাতের কাছে ঝাড়া নেই, এই কারণে আমি কিন্তু একটা বেলাতে নিয়ে নিচ্ছি। কিংবা তোমাদের বাড়িতে যদি ছাঁদা বেলাগুলো থাকে, গামলাগুলো এখন তো প্রত্যেকের বাড়িতে থাকে, ওটাতেও ছেঁকে নিতে পারো। তো এই ডিম সেদ্ধটা আমি খুব ভালো করে বেলায় নেওয়ার পর তারপর এইভাবে খুব ভালো করে চেপে চেপে জলটাকে নিংড়ে নিতে হবে। ডিমের মধ্যে অতিরিক্ত জলটা বের করে নিতে হবে। এরপর কিন্তু এই জলটা আমি কিন্তু ফেলে দেব না, কারণ এই জলটা আমি রান্নার কাজে ব্যবহার করব। এখন চলে এসেছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে অল্প একটু পরিমাণ চিনি দিয়ে দিয়েছি কালারটা নিয়ে আসার জন্য। এখানে 2টো শুকনো লঙ্কা দিলাম। তোমরা কিন্তু চাইলেও লঙ্কা দুটো ফাটিয়ে একটু দিও, কারণ না হলে তেলে ঠিকরানোর ভয় থাকবে। এখন আমি 5 ফোড়ন আর তেজপাতা দুটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর এরপর পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেওয়ার পর, এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর তারপর আমরা কিন্তু দিয়ে দেব এখানে রসুন বাটা, আদা বাটা দিয়ে আবারও ভালো করে তেলে ভেজে নেব। এরপর রসুন আর আদার গন্ধটা চলে গেলে, কাঁচা গন্ধটা, তো বাটিতে আমি মেখে রেখেছিলাম হলুদ আর লঙ্কা, তো ওইটা আমি দিয়ে দিলাম। এখন বেশ কিছুক্ষণ বলতে এইটা ভালো করে যখন হয়ে এসেছে, তেল ছাড়তে শুরু করেছে, আমি কিন্তু এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিলাম। তোমাদের কাছে ক্যাপসিকাম কুচি যদি থাকে এখানে তোমরা অ্যাড করতে পারো। আমার কাছে যেটাই ছিল সেটাই দিলাম, টমেটো সহ ক্যাপসিকাম তোমাদের কাছে যদি থাকে দেবে। তো আমি টমেটোটা দিয়ে এইভাবে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেব জিরে আর ধনে বাটা। তো আমি এটা বেটে দিয়েছি, তোমরা চাইলে জিরে আর ধনের গুঁড়ো এখানে অ্যাড করতে পারো। এরপর আবারও বেশ কিছুক্ষণ ভালোভাবে এইভাবে তেলে ভেজে নিলাম। আর এখন আমার টমেটোটা মেখে হয়ে গেছে, টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। আর এখন দেখো কয়েকটা আলু দিয়ে দিয়েছি। আমি কিন্তু আলুগুলো না ভেজেই এখন অ্যাড করেছি। তোমরা কিন্তু আলুগুলো আগে থেকে তেলে ভেজে নিয়ে তারপর এখানে অ্যাড করতে পারো।
এখন দেখো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে আবারও এরকম ভেজে নিচ্ছি তেলে। এরপর মশলাটা হয়ে যাওয়ার পর এইটা একটা মানে কি বলবো, তো হঠাৎ বুঝতে পারবে না, তো তোমরা তবুও জানো, আমি বলে দিচ্ছি। তো এটা হলো তো ডিম, তো ওইটা দেখো এইভাবে কেটে নিলাম খুন্তি দিয়ে, আর খুব ভালো করে এই মশলাটার সঙ্গে কষে নেব। তো ডিমটাকে দিয়ে এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ডিমটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন কিন্তু আমি দিয়ে দেব ওই সিদ্ধ করে রাখা যে জলটা আমি তুলে রেখেছিলাম, ওই জলটাই দিয়ে দিলাম। তাহলে কি হয় না, তরকারির মানে ডিমের যে উপকারিতা সেটা বাদ পড়ে না, সেটা ওর মধ্যেই থেকে যায়। এরপরেও আমাকে এখানে জলের প্রয়োজন হলো কেন না, এখানে আমি কয়েকটা আলু এখানে অ্যাড করেছি ওইটা সেদ্ধ হওয়ার জন্য। আর তোমরা তোমাদের প্রয়োজন মতো দিতে পারো। তো এইভাবে আমি করে নিয়েছি, যেহেতু আমি ভাতের সঙ্গে খাবো আর আমার একটু এর জুসের প্রয়োজন, এর সঙ্গে যে জুসটা আছে এটার প্রয়োজন। তোমরা চাইলে কিন্তু একেবারে মাখা মাখা করে নিতে পারো। তো দেখো আমার এখন ডিমের এই রেসিপিটা, গরম জলের ডিমের রেসিপি রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ থাকলো প্লিজ এইভাবে একবার বাড়িতে ট্রাই করো, অতীব সুন্দর, খুব সুন্দর। এখানে তোমরা একটু গরম মশলা আর ধনে পাতা অ্যাড করবে, আরও সুন্দর হবে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত, আবার ফিরে আসবো নতুন